ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টি লাগবে না আমাদের, কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কুষ্টি কথা বলছেন, কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না, নিশ্চিত থাকুন। কোন জেলায় খারাপ অবস্থা আছে? পুরো 9টা বর্ডার এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। 9টা বর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান। যত ওখানে হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। জঙ্গিপুর, নদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বহু জায়গা, মালদা কিছু অংশ, সব জায়গায় কী অবস্থা আছে। পুরো বর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া হয়েছে। কালকে বিএসএফ রক্ষা পায়নি, বিএসএফকে ঢিল ছোড়া। আমি বুঝতে পারছি না, বিএসএফ হাতে চুড়ি পড়েছে? বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে? বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে, পিটিয়ে পাথর নামাতে হবে। মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার এলাকা আছে, 50 কিলোমিটার তোমার এখতিয়ার আছে, সেটা পালন করা দরকার আছে। হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে। উনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে সনাতনী বলেন, উনি সনাতনী হতেই পারেন না। একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজার চালাচ্ছেন, রোড রোলার চালাচ্ছেন, তা সবাই বাংলার মানুষ দেখছে। রাজ্যপালের ভূমিকা কি? এখন রাজ্যপাল, আচ্ছা, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দু ঢুকিয়ে, ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ, এখান থেকে বললো হিন্দু ঢুকিয়ে একদিনে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবে। এই যে বিজেপির বিধায়ক, হ্যাঁ, এর বক্তব্য হচ্ছে এটাই, অর্জুন সিং, যে একদিনে খালি করে দেবো। আচ্ছা, আমি বলছি মুর্শিদাবাদে যে এত কিছু হলো, তা কই তুমি তো ঢোকাতে পারলে না, কি ব্যাপার? আচ্ছা, আমি একটা কথা বলি সর্বপ্রথমে অর্জুন সিংকে, যে একটা ফ্যামিলিতে যদি 50টা লোক থাকে, সেই 50টা লোককে তুমি প্রথম একতা করে দেখাও। 50টা লোককে তুমি একতা করে দেখাও, তারপর তুমি পুরো হিন্দু সমাজকে একতা করার কথা আমাকে বলো, যে হ্যাঁ আমি অর্জুন সিং, আমি আমার 50টা ফ্যামিলির লোককে এক করেছি, আর আমি তাই আজকের এই পুরো হিন্দু সমাজকে এক করলাম। তুমি এটা আমাকে করে দেখিও। হ্যাঁ, আর তুমি যে বলছো একদিনে খালি করে দেবে, এবার আমি একটা কথা বলি, মুসলিমরা হাতে শাঁখা সিঁদুর পরে নেই, শাঁখা সিঁদুর পরে মুসলিমরা বসে নেই। তুমি যদি একদিনে খালি করতে পারো, তোমার যদি এতটা গায়ে শক্তি থাকে যে তুমি বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকে হিন্দু ঢুকিয়ে একদিনে খালি করে দেবে, তো মুসলিমরা হাত দিনেই খালি করার ক্ষমতা রাখে। বুঝতে পারছো? এটা আমি ডাইরেক্ট বলছি অন ক্যামেরাতে, মুসলিমরা ডাইরেক্ট এরকম মুসলিমদের পাওয়ার আছে। এখন তো ধর্ম মুসলিমদের কোনো সরকার নেই। হিন্দুদের যেরকম বিধায়কের ওপর বিধায়ক, মন্ত্রীর ওপর মন্ত্রী, কিন্তু মুসলিমদের কি আছে? মুসলিমদের তো কেউ নেই। তোমরা যে বলছো মমতা চোর, মমতা জিহাদিদেরকে আশ্রয় দিচ্ছে, মমতা জিহাদিদের আশ্রয় দেয়নি। মমতা সনাতনী ঠিকই, কিন্তু ওর মধ্যে সনাতনী ধর্মের অনেকটা ফ্যাসিলিটি আছে। সনাতনী ধর্ম যেটা শিখিয়েছে ওনাকে, যে অন্য ধর্মকে আঘাত করতে নেই, মমতা দিদি সেটাই করছে। আর তোমাদের সনাতনী ধর্মটা আলাদা,
তোমাদের সনাতনী ধর্ম এরকম যে একে অপর ধর্মকে ছোট করো, একে অপর ধর্মকে মানো। এ অর্জুন সিং এটাই বলতে চাচ্ছে যে আমরা সনাতনী, দিদিও সনাতনী, কিন্তু দিদি সনাতনী হয়ে ও কেন মুসলিমদের আশ্রয় দিচ্ছে? মুসলিম আমরা যারা বিজেপির লোক হয়ে মুসলিমদের উপর অত্যাচার করছি, দিদি কেন করছে না? মুসলিমরা সব পালাক, দেশটা আমার আব্বার হয়ে যাক, আমি আমার মা সবাই মিলে গিয়ে যেখানে ইচ্ছে সেখানে শুয়ে পড়বো, তখন আর বাড়ি শহর লাগবে না। ভারতবর্ষ যখন বাবার হয়ে যাবে তখন ওটা বাবার সম্পত্তি, আর বাবার সম্পত্তি হলে ছেলে পুলে গিয়ে তো যেখানে সেখানে গিয়ে শুয়ে পড়বে। বুঝতে পারছো না? এটাই বলতে চাচ্ছে, বুঝতে পারছো? এই যে কথা বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বক্তব্য রেখেছিল যে আমরা কলকাতায় অচল করে দিতে পারি। অবশ্যই মুসলিমদের এরকম ক্ষমতা আছে, মুসলিমরা চাইলে কলকাতা অচল করে দিতে পারে, এটা একদম রাইট, হাকিকাত কথা। মুসলিমরা চাইলে কলকাতাকে অচল করে দিতে পারে। তুমি যে বলছো 1947 সালে না 46 সালে এসে এই যেরকম হিন্দুরা দখল করেছিল বা আন্দোলন করেছিল, খালি করেছিল, তুমি কি এখন সেটাই ভাবছো? হিন্দুদের আরেকবার ডেকে এনে এরকম খালি করতে চাইছো তুমি? এটা 1946 সাল নয় বাবু, অর্জুন সিং তুমি ভুলে গেছো, এটা 2025 সাল। হ্যাঁ, এটা 1946 সাল নয়, এটা 2025 সাল। যখন কোনো কথা বলবে মিডিয়াকে মাথায় রেখে বলবে কথাগুলো, যে না আমি এই কথাগুলো বলছি। বুঝতে পেরেছো? তোমার সামান্য হলেও তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে উপরওয়ালা, তাহলে তুমি কোথায় কোন কথাটা বলো, তোমারও নিশ্চয়ই সে বিষয়ে জ্ঞান আছে। তাই আমি তোমার একটুখানি বলি যে তুমি এই বিষয়গুলো একটু ভেবে চিন্তে বলো। তোমাকে বেশি কিছু বলা আমার জন্য অসম্ভব, কেননা তোমার এখনো বয়স হতে পারে কিন্তু তোমার মধ্যে যে দিমাগটা সেটা নেই। তুমি মুসলিমদেরকে হুঁশিয়ারি দিচ্ছ, অথচ মুসলিমরা বিনা হুঁশিয়ারিতে কি কি করছে দেখছো? দিনের পর দিন এত হুঁশিয়ারি দিচ্ছ, হ্যাঁ, মুসলিমদের কেটে ভাগীরথীতে ফেলে দেবো, যে ভাগীরথীতে জন্ম নিয়েছে সেখানে মেরে দেবো, সেখানে পুঁতে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, পাকিস্তানে পাঠিয়ে দেবো, এই বিভিন্ন ধরনের হুঁশিয়ারি তোমরা দিচ্ছ, অথচ মুসলিমরা কোনো হুঁশিয়ারি দেয়নি। বিনা হুঁশিয়ারিতে কি করছে তোমরা দেখছো তো। যদি ভাবো, তুমি একটা কথা ভাবো যে যদি মুসলিমদের হাতে এইরকম তোমাদের হাতে যেরকম রাজত্ব আছে, মুসলিমদের হাতে যদি এখন এইরকম রাজত্ব থাকতো আর তোমরা যদি উঠে পড়ে এরকম লাগবে, তোমাদের তো মনে হচ্ছে হাড় খুঁজে পাওয়া যেত না। এটা ইলিগাল কথা বলছি, এটা একদম আমার পার্সোনাল বলছি আমি, ঠিক আছে? এটা একদম মন থেকে বলছি, তোমাদের তো খুঁজে পাওয়া যেত না। তুমি বলছো মমতা দিদি একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে সনাতনীদের উপর জুলুম করছে, মোদি তো একজন প্রধানমন্ত্রীর শপথ নিয়েছে যে আমি দেশ ভালোভাবে চালাবো, প্রত্যেকটা মানুষকে ভালোভাবে দেখবো, তাহলে মুসলিমদের উপর জুলুম করছে কেন? হ্যাঁ, মুসলিমদের উপর জুলুম করছে কেন বলো? মুসলিমদের উপর জুলুম করছে না, কবরস্থান নিচ্ছে, মসজিদ নিচ্ছে, হ্যাঁ, তোমার মাদ্রাসা নিচ্ছে, বলো? এগুলো সব এক্ষুনি বলবে সবে সুপ্রিম কোর্টের আইন, আদালতের আইন। হ্যাঁ, মোদি আসার আগে আর যে প্রধানমন্ত্রী ছিল, সে থাকতে এই আইনগুলো হয়নি, মোদি এসে এগুলো হচ্ছে। মানুষ এত বোকাচোদা আজও পর্যন্ত আছে? আমি তো মনে করি না। সে বোকাচোদা থাকতে পারলে হিন্দুরা আছে, মুসলিমরা তো বোকাচোদা নেই, ঠিক আছে? মুসলিমরা যদি বোকাচোদা হতো তাহলে অনেকদিন আগে হিন্দুদের মতো গরুর মুখ খাওয়া চালু করতো, এরা গরুর গোশ খেত না। হ্যাঁ, কিন্তু মুসলিমরা প্রকৃত এদের বুদ্ধি আছে, সেটা আমি স্বীকার করি, তবে তোমাদের মতো এত বড় বোকাচোদা নয়, ঠিক আছে? তোমরা নামে ভালো পথ পেয়েছো, কিন্তু তোমরা কোনো কাজের নয়। তাই সর্বশেষ একটা কথা বলি, জাতি ধর্ম বর্ণ এগুলো তোমরা ঝামেলাই তোমরাই করো, ঝামেলা তোমরাই শুরু করো, মুসলিমরা শেষ করতে চায়। তোমরা যদি মনে করো যে এই ধর্ম বিভাগটা করা নিয়ে আমাদের হিন্দুদের ক্ষতি হচ্ছে, তাহলে আমি মনে করি যে এগুলো না করে যেরকম ছিলাম আগে সেরকম থাকা হোক, কারোর কোনো অসুবিধা হবে না, কেউ তোমাদের কিছু ক্ষতিও করবে না, তোমাদের হিন্দুও মরবে না, মুসলিমও মরবে না, জাতি ধর্ম বর্ণ সবাই ভালো থাকবে। ওকে, আমি এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।